এরকম যে এই ম্যাথটা আবার কেমনে সলভ করব। দেখো একটি গোলকের পরিমাপ ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 5.3 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। তাহলে এটার আয়তনের শতকরা ত্রুটি কত? আজব, দেখো তো ব্যাসার্ধ দেওয়া আছে, আবার এখানে পয়েন্ট, আবার ওখানে প্লাস মাইনাস 1 দেওয়া আছে, এখন আয়তন নির্ণয় করতে বলছে। দেখো এই ধরনের ম্যাথের করার জন্য কিন্তু আমি অলরেডি তোমাদেরকে ট্রিক্স দিয়ে দিয়েছি, সূত্র কিন্তু দিয়ে দিয়েছি। তুমি কি খেয়াল করেছো? আমি একটু খুঁজে বের করি, তুমি একটু খুঁজে বের করে দেখো তো এই ধরনের ম্যাথ সলভ করার জন্য তোমাকে কোনো ট্রিক্স বা সূত্র দেওয়া হয়েছে কিনা। এই যে দেখো তো এখানে কি ছিল, দৈর্ঘ্য পরিমাপের শতকরা ত্রুটি ছিল ডেল আর বাই আর, আর ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি ছিল ডেল, মানে 2 ইন্টু ডেল আর বাই আর। দেখো এখানে বলছে হচ্ছে গোলকের পরিমাপ ব্যাসার্ধ এবং আয়তন, ঠিক আছে। তো একটা গোলকের যে ব্যাসার্ধ যদি দেয়া থাকে তাহলে তার আয়তনের সাথে তার শতকরা ত্রুটিটা কত পার্সেন্ট থাকে, মানে কতটুকু থাকে, এটা কি তুমি খেয়াল করেছো? দেখো এখানে দেয়া আছে শুধুমাত্র দৈর্ঘ্য, মানে শুধুমাত্র ব্যাসার্ধ মানে কি, শুধুমাত্র দৈর্ঘ্য দেয়া আছে, বের করতে কি বলছে আয়তন। তার মানে আমাদের এখানে দৈর্ঘ্য যা দেয়া ছিল ওখানের যে তোমার যখন দৈর্ঘ্য যা দেয়া ছিল যদি আয়তন নির্ণয় করি তাহলে এটার ত্রুটিটা কত গুণ হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে। তাহলে অলরেডি কিন্তু এখানে আমরা পরম ত্রুটি পেয়ে গিয়েছি। তোমরা কি খেয়াল করেছো এখানে পরম ত্রুটি দেয়া আছে? তো এখানে পরম ত্রুটি কত দেয়া আছে বলো তো? এখানে পরম ত্রুটি, এখানে এই যে পরম ত্রুটি দেয়া আছে হচ্ছে, এখানে পরম ত্রুটি অর্থাৎ ডেল আর, আমি কিন্তু বলেছিলাম যে পরম ত্রুটিকে অনেক জায়গায় ডেল আর দ্বারা প্রকাশ করব, মনে আছে? যদি মনে না থাকে তাহলে আমি আবার তোমাদেরকে ওই প্রথম স্লাইডটা দেখাচ্ছি। এই যে দেখো আপেক্ষিক ত্রুটি 14 গোষ্ঠী উদ্ধারে আমি দেখিয়েছিলাম যে এখানে পরম ত্রুটিকে কি করা হয়, মাঝে মাঝে ডেল আর দ্বারাও আমি প্রকাশ করব। তো দেখো এখানে পরম ত্রুটি ডেল আর সমান সমান কতটুকু বলো তো? এখানে ত্রুটি বলতে বোঝাচ্ছে এই যে বলছিলাম না যে পূর্ণ সংখ্যার পরে যে প্লাস মাইনাস দিয়ে যেটা থাকে ওটা। তো পরম ত্রুটি হচ্ছে এখানে 0.1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখন পরিমাপকৃত মান কত বলো তো? তো পরিমাপকৃত মান হচ্ছে 5.3। তো এখানে পরিমাপকৃত মান আমরা রাখি যে পরিমাপকৃত মান আর ইকুয়াল কি হবে? 5.3। এখন তো সহজেই বের করা যাবে। সুতরাং